হ্যালো স্টুডেন্টস, 2024-এ যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণীতে উঠেছ তাদের মধ্যে আর্টসের দর্শন বিষয়টা যারা নিয়েছ, সেই দর্শন বিষয়ে তোমাদের এই বইটি থেকে আমি একটুখানি দর্শন বিষয়টা কি সে সম্পর্কে বোঝাবো। অর্থাৎ দর্শনের অর্থটা দেখো। এই দর্শনের অর্থ এই বছর থেকে কিন্তু তোমাদের এই ক্লাস 11-এর যে সিলেবাসটা একটু চেঞ্জ হয়েছে। তো প্রথমে আমি এই যে ফিলোসফির কথাটা সম্পর্কে একটু বোঝাবো। ফিলোসফি, আচ্ছা, এই ফিলোসফির দুটো গ্রিক শব্দ থেকে এসেছে। সেটা হচ্ছে ফিলোস আর হচ্ছে সোফিয়া। তো এই ফিলোস কথার অর্থ হচ্ছে অনুরাগ বা ভালোবাসা। ফিলোস কথার অর্থ অনুরাগ বা ভালোবাসা, আর সোফিয়া কথার অর্থ জ্ঞান বা সত্য। তো এই দেখো, এই যে ফিলোস আর সোফিয়া, এই কথা দুটো মিলে কিন্তু হচ্ছে আমার ফিলোসফি। ফিলোসফি কথার বাংলা অর্থ কি? দর্শন। আচ্ছা, তো এবারে এই যে ফিলোসফি কথাটি দুটো গ্রিক শব্দ থেকে এসছে, ফিলোস আর সোফিয়া। এবার এই ফিলোস আর সোফিয়া থেকেই আমার ফিলোসফি এসছে। অর্থাৎ ফিলোসফি কথাটির আক্ষরিক অর্থ বা ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ বা সত্যের প্রতি অনুরাগ। জ্ঞানের প্রতি অনুরাগ বা সত্যের প্রতি অনুরাগ। তাহলে ফিলোসফি, এই যে ফিলোসফি কথার আক্ষরিক অর্থ বা ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ বা সত্যের প্রতি অনুরাগ। এবারে এই ফিলোসফি থেকে আমার এসছে কিন্তু ফিলোসফার। ফিলোসফি থেকে আমার এসছে, ফিলোসফি কথার অর্থ দর্শন, আর ফিলোসফি থেকে এসছে কিন্তু ফিলোসফার। তো এই ফিলোসফার কথার অর্থ হচ্ছে দার্শনিক। এই দার্শনিক কাকে বলবো না? যে ব্যক্তি বা যিনি জ্ঞানের প্রতি অনুরাগী বা সত্যের প্রতি অনুরাগী। তাহলে এই দার্শনিক হিসাবে আমি বলবো যে ব্যক্তি জ্ঞানের প্রতি অনুরাগী বা সত্যের প্রতি অনুরাগী, তাকেই আমি কি বলবো? তাকেই বলবো আমি ফিলোসফার, অর্থাৎ দার্শনিক। তাহলে যে ব্যক্তি বা যিনি, তাহলে এক্ষেত্রে কিন্তু আমার ফিলোসফি থেকে কিন্তু ফিলোসফার কথাটি এসছে। ফিলোসফার কথার অর্থ হচ্ছে দার্শনিক। তাহলে দার্শনিক কাকে বলবো? যে ব্যক্তি বা যিনি জ্ঞানের প্রতি অনুরাগী বা সত্যের প্রতি অনুরাগী বা সত্যের প্রতি অনুরাগী। আচ্ছা, তো এই যে ফিলোসফি কথার অর্থ তো দর্শন। দর্শন শব্দের অর্থ কিন্তু তত্ত্ব দর্শন। দর্শন কথার অর্থ আমি বলতে পারি যে তত্ত্ব দর্শন। এবার তত্ত্ব কাকে বলবো? যে তত্ত্ব দর্শন। তত্ত্ব তয় ব, তত্ত্ব দর্শন। তত্ত্ব কাকে বলবো না? তত্ত্ব হচ্ছে যে বিশ্বজগৎ তথা বিশ্ব চরাচরের যথার্থ জ্ঞানকেই আমি বলবো তত্ত্ব বা তত্ত্ব দর্শন। তো এই যে তত্ত্ব দর্শন বা সত্য দর্শনই হচ্ছে দর্শন শব্দের অর্থ। এবারে আমি বলি যে এই যে ফিলোসফি আমি যাকে বলছি ইংরেজিতে, আর বাংলায় যাকে বলছি দর্শন, এই ফিলোসফি আর দর্শন এই কথা দুটো কিন্তু সম্পূর্ণই কিন্তু আলাদা। অর্থাৎ আমি একদিকে যদি বলি ফিলোসফি আর একদিকে যদি বলি দর্শন, এই কথা দুটি কিন্তু এক নয়। অর্থাৎ এরা কিন্তু সমার্থক নয়। সমার্থক নয়। তাহলে এই কথা দুটো কিন্তু সম্পূর্ণই আলাদা। এবার এই দর্শন বিষয়টা কিভাবে এসছে না? দর্শন এসছে দৃশ ধাতু। এই দৃশ ধাতু থেকে, দৃশ ধাতু এর সঙ্গে যুক্ত হয়েছে অনট প্রত্যয়। তাহলে দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগে আমার কিন্তু এই দর্শন কথাটি এসছে। আচ্ছা, এই দৃশ ধাতুর অর্থ কিন্তু আমার দেখা। দৃশ ধাতুর অর্থ দেখা। আচ্ছা, তাই এই দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যুক্ত হয়ে আমার দর্শন শব্দটি এসেছে। তো ব্যুৎপত্তিগত অর্থে দর্শন কথাটার অর্থ হচ্ছে দেখা বা প্রত্যক্ষ করা। তাহলে ব্যুৎপত্তিগত অর্থে দর্শন কথাটির অর্থ হচ্ছে আমার দেখা বা প্রত্যক্ষ করা। যে দেখা বা প্রত্যক্ষ করা।
আচ্ছা, তাহলে এইভাবে আমি দর্শনটাকে বুঝতে পারলাম। এবারে এই যে দর্শন, অর্থাৎ দর্শনের মধ্যে যখন আমি এই তত্ত্ব দর্শন জানতে পারছি বা সত্য দর্শন জানতে পারছি, তখন সেটা কি না, সেটা হচ্ছে জগৎ ও জীবনের সত্যকে তথা তত্ত্বকে উপলব্ধি করাই হচ্ছে আমার সত্য দর্শন। তাহলে ফিলোসফিতে আমি সত্য দর্শন কি বুঝবো না, যখন জগৎ জগৎ ও সত্যকে জীবনের সত্যকে তথা তত্ত্বকে উপলব্ধি যখন করব, উপলব্ধি করাকেই আমি কিন্তু এই সত্য দর্শন বলবো। তাহলে এই হলো ফিলোসফি কথার অর্থ। এবারে বলি যে ফিলোসফি কথার মানে একেবারেই যে ব্যুৎপত্তিগত অর্থ বা আক্ষরিক অর্থ, এক্ষেত্রে তো আমরা বুঝলাম যে ফিলোস আর সোফিয়া এর থেকেই এসেছে ফিলোসফি। ফিলোসফি কথার অর্থ জ্ঞানের প্রতি অনুরাগ বা সত্যের প্রতি অনুরাগ। এবারে এই যে ফিলোসফি, এক্ষেত্রে আমি বলে রাখি যে আমরা ফিলোসফিটাকে আমরা সাধারণত দুটো ভাগে যদি ভাগ করি, একটা অর্থাৎ দর্শনকে যদি দুটো ভাগে ভাগ করি, তাহলে একদিকে পাবো পাশ্চাত্য, আর একদিকে পাবো ভারতীয়। তো এই ভারতীয় দর্শনের মধ্যে আমি যখন দর্শনটা পাবো, তাহলে এই দর্শনও কিন্তু ভারতীয় দর্শনের মধ্যে আমি পাবো হিন্দু দর্শন পাবো, কিন্তু হিন্দু দর্শন আর ভারতীয় দর্শন এটা কিন্তু এক নয়। ভারতীয় দর্শন বলতে আমরা হিন্দু অহিন্দু, আস্তিক নাস্তিক, প্রাচীন প্রবীণ এই সমস্ত দার্শনিক সম্প্রদায়কেই বুঝে থাকবো। কিন্তু হিন্দু বলতে যদি আমি ভৌগোলিক অর্থে ভারতীয়দেরকে বোঝাই, তাহলে হিন্দু দর্শনকে তাহলে ভারতীয় দর্শনকে হিন্দু দর্শন বলা যেতে পারে। কিন্তু হিন্দু বলতে যদি যে এই হিন্দু কথাটাকে বলতে যদি বিশেষ এক ধর্ম সম্প্রদায় অর্থাৎ এই হিন্দু সম্প্রদায়কেই বোঝায়, তাহলে ভারতীয় দর্শনকে কিন্তু হিন্দু দর্শন বলা যায় না। এক্ষেত্রে বলি যে মাধবাচার্যের সর্বদর্শন সংগ্রহ গ্রন্থ অনুসারে এই যে ভারতীয় দর্শন হচ্ছে ভারতীয়দের দর্শন। ভারতীয় দর্শনটা হচ্ছে ভারতীয়দের দর্শন। তাই এবারে বলি যে পাশ্চাত্য শব্দতে আমি যদি ফিলোসফি বলি ভারতবর্ষে, সেটা কিন্তু দর্শন নামে পরিচিত। পাশ্চাত্যতে যেটা আমি ফিলোসফি বলতে পারি, তো ভারতীয়তে সেটা কিন্তু দর্শন হিসাবে আমি অভিহিত করতে পারি। তাহলে ফিলোসফি আর দর্শন উভয় লক্ষ্যই কিন্তু সত্যকে অনুসন্ধান করা, অর্থাৎ সত্যকে ঠিকঠাকভাবে জানা। তাই ফিলোসফি আর এই দর্শন এই দুটো কিন্তু, ফিলোসফি আর দর্শন কিন্তু কখনোই কিন্তু আমরা মানে এদের দৃষ্টিভঙ্গি কিন্তু এক নয়, এটা কিন্তু আমরা বলতে পারি। তাহলে ইংরাজিতে যেটা ফিলোসফি আর বাংলায় যেটা দর্শন, এই দুজনের কিন্তু এই দুটোর কিন্তু দৃষ্টিভঙ্গি এক নয়। তাহলে এই সম্বন্ধে, তাহলে আমি দর্শন সম্বন্ধে মোটামুটিভাবে বুঝলাম। তো এই ছিল আজকের বোঝানো। তো তোমরা এটাকে একটু ভালোভাবে বুঝে নেবে। এটা ক্লাস 11।